আজকে চলে আসলাম আমি ইসরাতের আম্মু। মেয়েদের খুবই পছন্দের একটি খাবার পা, কলিজা, গিলা, চামড়া। এমন কোনো মেয়ে নাই যে মুরগির পা, কলিজা পছন্দ করে না। খুব কম মানুষই আছে যেগুলো পছন্দ করে। আমাদের রুমে তো আমরা সবাই খুবই পছন্দ করি। আমাদের মা তো আলাদা করে এগুলো কিনে নিয়ে আসে, কারণ মুরগিতে তো আর 4টা 6টা পা হয় না, যার কারণে হচ্ছে কাড়াকাড়ি লেগে যায়। এই কারণে আম্মু হচ্ছে আলাদা করে কিনে আনে আমাদের জন্য। তো আজকে ওগুলো রান্না করবো, তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি। তেলে আমি এখানে 6 থেকে 7 পিসের মতো পেঁয়াজ সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি হচ্ছে এক এক করে মশলা দিয়ে দিব। এখানে আমি রসুন বাটা দিয়েছি 1 চামচ এবং আদা বাটা দিয়েছি 1.5 চামচ। দিয়ে আমি এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিতেছি যাতে আমার পেঁয়াজটা পুড়ে না যায়। আমি একটু আদা রসুন বাটাটা একটু বেশি দিয়েছি, যেহেতু কলিজা গিলা দিব এই কারণে। মুরগির মাংসও দিব অল্প বাচ্চাদের জন্য, ওরা তো মাংস পছন্দ করে এই কারণে। এখন আমি মশলা দিয়ে দিতেছি। এখানে লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচ দিলাম 1.5 চামচ এবং হলুদ দিলাম 1 চামচ। দিয়ে আমি এটা এখন ভালো করে নেড়েচেড়ে একটু কষায় নিব। আর আমরা কিন্তু মুরগিগুলো হচ্ছে এনে মুরগির পা, কলিজা এগুলো এনে পরিষ্কার করতে করতে আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে গেছে। অনেকগুলো পা এনেছে, এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে। তো আমি একটু পানি দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য। তো আমি একটু ভালো করে কষিয়ে নিব। অলরেডি আমি পানি গরম দিয়ে দিয়েছি মাংসের জন্য। তো এই যে আমার মশলাটা কিন্তু একটু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে অর্ধেক পরিমাণে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে মুরগির মাংস খেতে অনেক ভালো লাগে। এখন দিয়ে দিলাম মশলা, এলাচ দিলাম, দারচিনি দিলাম এবং তেজপাতা দিয়ে এটা আমি আরেকটু কষায় নিব ভালো করে। তারপরে এই যে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে কলিজা, গিলা, মাংস, চামড়া, পা সব কিছু নিয়েছি, এভরিথিং এ টু জেড সব কিছু নিয়েছি। এখন আমি হচ্ছে প্রথমে হচ্ছে পা এবং চামড়া আর হচ্ছে মাংসটা দিয়ে দিব, আর কলিজাটা গিলাটা আলাদা রেখে দিব, যেহেতু ওগুলো আমি সিদ্ধ করে নিয়েছি সুন্দর করে। ওটা আধা সিদ্ধ হয়েছে, ওটা আমি একটু পরেই দিব। এখন দিলে কি হবে, কলিজাগুলো ভেঙে যাবে এই কারণে। তো আমি সব দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব, কোনো পানি দিব না। এইভাবে আমি একটু কষায় নিব, ভালো করে কষায় নিব। আর বললাম যে আসলে মেয়েদের খুব পছন্দ, আমি জানি না, আমার জানা মতে আমাদের ফ্যামিলিতে যারা মেয়েরা আমরা আছি, আমরা প্রত্যেকটা মেম্বারে হচ্ছে এই কলিজা পা অনেক পছন্দ করি। মাংসের থেকেও বেশি বেশি অনেক পছন্দের খাবার আমাদের তালিকায় থাকেই অল টাইম, কারণ এগুলো নিয়ে মারামারি লেগে যায় আমাদের ঘরে। আমার ভাই, সেও এগুলো অনেক পছন্দ করে, মুরগির পা, কলিজা। আমার যে ছেলে, সে তো পা যদি দেখে কারো পাতে আসে, খেতে বসেছে, তার প্লেট থেকে নিয়ে যায়, এমন অবস্থা। তো আমার মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে। আমি হচ্ছে এখানে আলু নিয়েছি, 3টার মতো আলু নিয়েছি, যেহেতু বাচ্চারাও খাবে আর আমরা ফ্যামিলির সদস্য একটু বেশি, আমাদের সব তরকারিতে টুকিটাকি একটু আলুটা দিতে হয়। আমার ভাইবো তো আলু ছাড়া কোনো তরকারি খেতে চায় না। তো আমি একটু নেড়ে চেড়ে এটা আমি ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি আসলাম, এসে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। তো আমি যে গিলাগুলো রেখে দিয়েছিলাম, গিলাগুলো দিয়ে আমি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে আবার আমি ঢেকে দিলাম। তারপরে হচ্ছে আমি কলিজাগুলো দিয়ে দিব। কলিজাগুলো আমি সুন্দর করে ধুয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি। আর কলিজা এভাবে সিদ্ধ ছাড়া রান্না করলে তরকারির কালার নষ্ট হয়ে যায়। কলিজা থেকে প্রচুর পরিমাণে ময়লা বের হয়, ওই ময়লাটার কারণে। তো এই যে আমি কলিজাগুলো দিয়ে দিলাম। এখানে 5 পিসের মতো কলিজা আছে। তা এখন আমি পানি দিয়ে দিব, যেহেতু আমার কষানো হয়ে গেছে। মশলাটা পুড়ে যেতে পারে, মশলা পুড়ে গেলে আমার তরকারির কালার এবং স্বাদ দোনোটাই চলে যাবে, তরকারির মশলা যদি পুড়ে যায়। যার কারণে আমি পানিটা দিয়ে দিলাম। আমি গরম পানি দিয়েছি, পানি কিন্তু অনেক দিয়েছি। পাতিলটা একটু বড়োর কারণে পানি দেখা যাচ্ছে কম, কিন্তু পানি কিন্তু অনেক পরিমাণে পানি দিয়েছি। এটা টানতে অনেকটা সময় লাগবে। এটা আমি ভুনা ভুনা করব, বেশি ঝোল রাখবো না, যেহেতু ডাল রান্না করেছি আলাদা করে, এই কারণে বেশি ঝোল রাখবো না। তো আমি এটা ঢেকে দিলাম। আমার এখন জাস্ট রান্না করা কমপ্লিট, শুধু জিরাটা গুঁড়ি করে দিলেই হয়ে যাবে। তো এই যে আমার মাংসটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে। তো এটা আমি আর একটু ঝোলটা টানিয়ে নিব। তার আগে আমি একটু লবণটা টেস্ট করে দেখি যে আমার লবণটা পারফেক্ট আছে কিনা। তরকারির মেন হচ্ছে লবণ, লবণ না হলে কিন্তু তরকারি যত সুন্দর করেই রান্না করি না কেন মজা লাগবে না। তো আমি এই যে জিরা গুঁড়ি করে নিয়েছি আলাদা করে, এখানে জিরা নিয়েছি, এলাচ নিয়েছি, দারচিনি ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। তো আমার রান্না কিন্তু কমপ্লিট, ঝোল টেনে গেছে অলরেডি। এই আজকে আমার দুপুরের রান্না কেমন হয়েছে সবাই জানাবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।